হামের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মিরপুর থেকে ভাইরোলজিস্ট ডাক্তার আমিরুল হুদা ভূঁইয়া। ডাক্তার আমিরুল হুদা ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে হামের প্রাদুর্ভাব এবং মৃত্যু থামছে না কেন? আজই দেশের সর্বোচ্চ অর্থাৎ 17 শিশুর মৃত্যু হয়েছে একদিনে। জি, আপনারা জানেন যে হচ্ছে হাম একটি খুবই কন্টাজিয়াস একটা ডিজিজ, যেখানে হচ্ছে একজন পার্সন থেকে ইনফেক্টেড পার্সন থেকে প্রায় 16 থেকে 18 জন পার্সন ইনফেক্টেড হয়ে থাকে। তো এই প্রাদুর্ভাব কমানোর জন্য সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন। আমাদের ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে 20 এপ্রিল থেকে। আশা করি ভ্যাকসিনেশনটা যখন আমাদের 95% কভারেজের মধ্যে চলে আসবে, তখন এই প্রাদুর্ভাবটা আশা করি আমাদের 1 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ কমে যাবে। সেক্ষেত্রে যদি 15 মার্চ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে 311 শিশুর মৃত্যু হয়েছে, অর্থাৎ 2 মাসেরও কম সময়ে এই 311 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত প্রায় 47,000 এখন পর্যন্ত। আহ, এত দীর্ঘদিন হামের প্রাদুর্ভাব থাকার কি কারণ? প্রাদুর্ভাব থাকতে পারে। এখন এটা হচ্ছে আসলে মিজলসটা হচ্ছে আমরা আমাদের দেশের জন্য একটা এন্ডেমিক একটা ভাইরাস, এটা হচ্ছে এন্ডেমিক একটা ডিজিজ। এখন সেক্ষেত্রে যেহেতু এটা আমি আগেই বলেছি যেটা হচ্ছে একটা হাইলি ট্রান্সমিসিবল এজেন্টস। তো একজনের কাছ থেকে যেহেতু অনেক মানুষ ইনফেক্টেড হয়ে যেতে পারে, হয়তো কোনো কারণে তাদের যে সমস্ত বাচ্চা ইনফেক্টেড হচ্ছে তাদের সেই ধরনের কোনো ইমিউনিটি ছিল না বিধায় এখন হচ্ছে সেই প্রাদুর্ভাব হারটা অনেক বেশি। তো আশা করা যায় যখন আমাদের এই ভ্যাকসিনেশনটা হয়ে যাবে এখন, এবং যখন তাদের এই ইমিউনিটি লেভেলটা যখন গ্রো করবে তাদের শরীরে, তখন আশা করা যায় প্রাদুর্ভাবটা কমে যাবে। মৃত্যু যেটা বেশি সেটা হচ্ছে আসলে শুধু হামের জন্য আমাদের মৃত্যুর হারটা কম। সাধারণত হয় যেটা কমপ্লিকেশন হলে হামের পরবর্তী যে নিউমোনিয়া হতে পারে, পানি শূন্য হতে পারে, ডায়রিয়া জনিত কারণে এই ধরনের কমপ্লিকেশন গুলো বেশি হয়। তো এইগুলো যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায় বা সেই সাথে হামের বাচ্চাদের যদি আমরা ভিটামিন এ ক্যাপসুলটা দিতে পারি, যেটা বলা হয়ে থাকে যে ভিটামিন এ ক্যাপসুল যদি আমি 2 ডোজ দিতে পারি, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর হার প্রায় 40 to 85% কিন্তু কমে আসে। এই ব্যাপারটা আমরা দেখা যেতে পারে। সেক্ষেত্রে টিকার ডোজ তো দুটি। প্রথম টিকা বা প্রথম ডোজ দেওয়ার পরেই কি এর কার্যকারিতা শুরু হবে কিনা, মানে আমি জানতে চাচ্ছিলাম যে কার্যকারিতা আসলে টিকা দেওয়ার কতদিন পর থেকে শুরু হয়? কার্যকারিতা হচ্ছে যে যখন আপনি টিকা দিবেন তার 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে ইমিউনিটিটা ডেভেলপ করতে, আপনাকে 1 মাস ওয়েট করতে হবে। সেক্ষেত্রে সারা দেশেই তো টিকা কার্যক্রম চলছে। তারপরেও হাম এবং হামের উপসর্গ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর কারণ কি? দেখুন, এখন তো টিকা তো শুরু হয়েছে। এখন হয়তো টিকা দান তো বিভিন্ন সেন্টার গুলোতে চলছে। এখন পর্যন্ত তো আমরা হয়তো বা দেশের সমস্ত মানুষগুলোকে তো এখন পর্যন্ত কভারেজ আওতায় আসে নাই, বা তারা হয়তো বা সময় দিলে কয়েকদিনের মধ্যে এগুলো চলে আসবে। এখন যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে তারা এখন ভর্তি হচ্ছে। আর যারা আক্রান্ত হয়নি তাদেরকে আমরা টিকা দিয়ে নিচ্ছি, এবং আমরা আশা করছি এই ভর্তির হারটা বা আক্রান্ত হারটা আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ কমে আসবে। সেক্ষেত্রে টিকা নেয়ার পরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা বা হাম প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা, এটি তদারকির জন্য কোনো ধরনের ব্যবস্থা আছে কিনা বা এরই মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হাম প্রতিরোধ টিকা দেওয়ার পরে হামের যে পরীক্ষাটা করে আমরা বুঝতে পারবো যে হামের জন্য ইমিউনিটি ডেভেলপ করেছে কিনা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে করা যাবে যদি স্বাস্থ্য দপ্তর চায়। তবে এটা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ হচ্ছে আমাদের যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, এবং সেই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু প্রমাণিত। প্রায় যদি আপনি ভ্যাকসিনটা দেন তাহলে 90 to 95% কেসে কিন্তু তাদের সেরো কনভার্সন হয়ে থাকে। সেটা রিসার্চের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়ে আসে। শুধুমাত্র কষ্ট করে ভ্যাকসিনটা যদি নিতে পারা যায় তাহলেই বলা যায় যে উইদিন 3 to 4 উইকস এর মধ্যে বাচ্চাগুলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা গ্রো করতে পারবে। জি, ডাক্তার আমিরুল হুদা ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।